সারা দেশে যখন জ্বালানি তেলের সংকটে দিশেহারা মানুষ, সেই সময় উত্তরাঞ্চলের পার্বতীপুর ডিপো থেকে হাজার হাজার লিটার জ্বালানি তেল পাচার হচ্ছে অস্তিত্বহীন প্রতিষ্ঠানে। অভিযোগ উঠেছে, ডিপো থেকে হাজার হাজার লিটার তেল কৌশলে চলে যাচ্ছে সরকারি কালোবাজারে। সাধারণ মানুষের কাছেই বিক্রি হচ্ছে কয়েক গুণ বেশি দামে। বিস্তারিত জানাচ্ছেন ঠাকুরগাঁও প্রতিনিধি এম এস সামাদ। 27 এপ্রিল সকাল 10টা দিনাজপুরের পার্বতীপুর ডিপোর মেঘনা পেট্রোলিয়াম অয়েল লিমিটেড থেকে 9,000 লিটার জ্বালানি নেয় এই তেলবাহী গাড়িটি। চালানের তথ্যমতে গন্তব্য ঠাকুরগাঁও রানীশঙ্কল উপজেলার নেকমরদ বাজারের মেসার্স কাদের এন্টারপ্রাইজ। অভিযোগ, এই নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই। সত্যতা যাচাই করতে তেলবাহী গাড়িটির পিছু নেয় এটিএন নিউজ। নেকমরদ বাজারে যাওয়ার কথা গাড়িটি চলে গেল বারিয়াডাঙ্গি থানা গেটের পাশে তেল ব্যবসায়ী আশরাফের দোকানে। সেখানে আনলোড করা হয় পুরো তেল। পার্বতীপুরে বলছি এটাই যে আমাদের নেকমরদের ওখানকার লাইসেন্স বলি, আমি ড্রাইভার বালিয়াডাঙ্গি, হ্যাঁ, আর বলছে গাড়ি নেকমরদে যাবে, গাড়ি আমাদের এখানকার মহাজনের গাড়ি, এখানে আনলোড হবে। কাদের এন্টারপ্রাইজ দীর্ঘদিন থেকে উনি ব্যবসা করতেছিল, বাট ওখানে একটা পাম্প হওয়ার পরে ওনার অকেজ হয়ে গেছিল, তেল উত্তোলন করতেছিল না। উনি চলে গেছে আমেরিকা, আমাদেরকে এভিডেভিট যা হচ্ছে পেপারস আমাদেরকে দিয়ে গেছে, আমরা এভাবে তুলি। রানীশঙ্কলের জন্য বরাদ্দ তেল কেন বালিয়াডাঙ্গিতে? খোঁজ নেওয়া হয় মেসার্স কাদের এন্টারপ্রাইজে। সরেজমিনে গিয়ে দেখা যায় প্রায় 8 বছর আগে থেকেই বন্ধ প্রতিষ্ঠানটি। বর্তমানে কোনো অস্তিত্ব নেই। ভাই পাম্পের সামনে কাদের এজেন্সি নামে কোনো ডিজেল বা পেট্রোল বিক্রি করা কিনা একসময় ছিল, অবস্থা নাই তো, আমেরিকা চলে গেছে। আমার জানা মতো 6-7 বছর এর ভিতরে হবে। আরও অনুসন্ধান করে জানা যায়, গত এপ্রিলের 1 মাসেই এই অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে উত্তোলন করা হয়েছে প্রায় 1,08,000 লিটার জ্বালানি তেল, যা পরে বিক্রি করা হয়েছে খোলা বাজারে কয়েক গুণ বেশি দামে। টার্গেট সীমান্তবর্তী এলাকাগুলোকে। উপজেলা নির্বাহী অফিসার আছে, তাকে আমি নির্দেশনা দিয়েছি, তার ওই জায়গাতে তেল বিক্রয়ের আইনগত বৈধতা আছে কি নেই সেটা যাচাই বাছাই করে দেখবার জন্য এবং এই বিষয়ে একটি প্রতিবেদন দেওয়ার জন্য। একই ধরনের অভিযোগ উঠেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলাতেও। মেসার্স টুম্পা ট্রেডার্স নামের আরেক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও তেল পৌঁছাচ্ছে না নির্ধারিত গন্তব্যে। জনবল সংকটে তদারকির ঘাটতির দোহাই দিলেন এই কর্মকর্তা। পুরা রংপুর ডিভিশনে একজন মাত্র কর্মকর্তা আছেন, এটা তদারকি করবে। নিয়ম অনুযায়ী যেখানে প্রতিষ্ঠান সেখানে জ্বালানি তেল বিক্রয় করার কথা না, এটা যদি হয় তাহলে আমরা পরবর্তীতে হয়তো বন্ধ করে দিব। তীব্র তাপপ্রবাহ কিংবা ঝড় বৃষ্টি, তবু অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। অন্যদিকে কারসাজিতে লাভবান হচ্ছে অসাধু কর্মকর্তা ও ব্যবসায়ী চক্র। তবে বেড়ায় যদি ক্ষেত খায়, সে ক্ষেত রক্ষা পাবে কিভাবে? এম এস সামাদ, এটিএন নিউজ, ঠাকুরগাঁও।